মসজিদ ভাগ কোনো সুদখোর করে নাই, মসজিদ ভাগ কোনো ব্যাংকার করে নাই, মসজিদ ভাগ কোনো ব্যবসায়িক করে নাই, মসজিদ ভাগ করেছে দাড়ি টুপিওয়ালা মোল্লা মুন্সিরা। ও গেছে, ওরে ওখানে গুনে নাই, ওরে এলেম কম গুনে নাই, পাশে আইসা দুইটা সুদ করে, ভাই আপনাকে তো অমুক জায়গায় সভাপতি করেনি, আপনার বাপের একটা জায়গা আছে তুলে দেন 2 কাঠার উপরে মসজিদ, ওখানকার আমি ইমাম আর আপনি সভাপতি। এই মসজিদ ভাগ করেছে এই সমস্ত স্বার্থান্বেষী কাঠমোল্লারা, যারা তাদের নিজের স্বার্থ জামে মসজিদে হাসিল না হওয়ার কারণে এই মুসলিম উম্মাকে গোটা গোটা ছোট ছোট করে ভাগ করে দিয়েছে। আর এরা মুখে পুডুর পুডুর লেকচার ছাড়ে, আসেন আমরা একভাবে কাতারবন্দি হই। শয়তান, তুই তো কাতারকে নষ্ট করে ছোট ছোটভাবে মুসলিমকে ডিভাইডেড করেছিস তুই নিজেই। কাঠমৌলবি আর হাফমৌলবি আর দাড়ি টুপি দেখলেই দৌড় দেওয়া যাবে না যে অমক তো মাশাল্লাহ আরে সুর। যে আলেমের মধ্যে উম্মতের চিন্তা নাই, যে আলেমের মধ্যে জাতিকে নিয়ে ফিকির নাই, যে আলেম চিন্তা করে কিভাবে আলাদা করা যায় উম্মতকে, এই আলেমের চিন্তা আর নাস্তিক্যবাদের চিন্তার কাছে কোনো তো পার্থক্য নাই। নাস্তিক কুলাঙ্গাররাও চাই মুসলমানদেরকে ছোট করে দাও, জামাত হালকা করে দাও, ইহুদি খ্রিস্টবাদী কালচারকে প্রতিষ্ঠিত করো। 5 ওয়াক্ত নামাজ নিয়ে কারো কোনো দ্বিমত আছে? কথা বলেন না কেন? ঈদ যে বছরে 2 বার হবে এটা নিয়ে কোনো দ্বিমত আছে? টাকা থাকলে হজ করা লাগবে, দ্বিমত আছে? জাকাত দিতে হবে, দ্বিমত আছে? মূল ফরজের মধ্যে কোনো কি নাই, দ্বিমত নাই। জিহাদ ফি সাবিলিল্লাহ করে আল্লাহর জমিনে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করতে হবে, এর ব্যাপারে কোনো দ্বিমত আছে? আছে। এটা সেকুলারদের আছে, গণতন্ত্রে বিশ্বাসী যারা তাদের আছে, যারা সমস্ত ক্ষমতার উৎস জনগণকে মানে, এদের মধ্যেই সমস্যা আছে। না বললেন কেন? আর যারা মনে করে জমিন যার আইন চলবে তার, তাদের কাছে এটার সমস্যা নাই। কথা কি বুঝাইতে পারলাম? আজকে এই আলোচনা আছে এই জন্য একটু বললাম আর কি। অবশ্যই আছে, যতক্ষণ পর্যন্ত মুমিন এটা বুঝবে মানবে যে এই সমস্ত দুনিয়ার স্রষ্টাকে, স্রষ্টাকে আমার বাড়িতে মালিকানা করবে কে? আপনি না আমি? আমার পরিবারের মালিক কে? আমি যদি আপনার পরিবারে যে মাতব্বরি করি, আপনার বউরে যা বুঝালাম, স্বামী তো তোমার সময় দেয় না, তোমার তো ইনসাফ প্রতিষ্ঠা হচ্ছে না, চলো আমি তোমার হাতটা ধরে ঘুরাই নিয়ে আসি, আমার আস্থা রাখবেন? কথা বলেন না কেন? পরিবার কিভাবে চালাতে হবে, পরিবার কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এর পুরো থিসিস আর রোড ম্যাপ আপনি তৈরি করেছেন আপনার পরিবারের জন্য। বিকল্পে কাউকে যেমন ওখানে অনুপ্রবেশ করতে দিবেন না। জমিন যার, বিধান চলবে তার। এখানে কোনো গণতন্ত্র, কোনো সেকুলার, কোনো নাস্তিক্যবাদী, কোনো মানবরচিত ধর্ম কর্মকে প্রতিষ্ঠিত করবে বা যারা করার জন্য প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, সমস্তগুলাই বাতিল। এদের মসজিদের ইবাদত গ্রহণযোগ্য না, এদের লাইলাতুল কদর গ্রহণযোগ্য না, এদের শবে বরাত গ্রহণযোগ্য না, এদের রমজানুল মুবারক গ্রহণযোগ্য না, এদের সিয়াম গ্রহণযোগ্য না। কারণ এরা সরাসরি শিরকে আকবরের সাথে লিপ্ত আছে। শিরকে আকবর বলা হয় যেই ক্ষমতার মালিক হলেন আল্লাহ, ওই আল্লাহর ক্ষমতাকে ছিনিয়ে নিয়ে এসে জমিনের কোনো আর একটা মাখলুকের ক্ষমতাধর বানায় দেয়। অতএব জমিন হলো যার, ক্ষমতা চলবে তার। আমার ঘরে আমার রাজত্ব, আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব হবে। এই রাজত্বের বাইরে কোনো মানব রচিত মন্ত্র তন্ত্র যারা প্রতিষ্ঠিত করে কিংবা বিশ্বাস করে, আল্লাহর কসম খেয়ে বলতেছি, এই সেকুলারবাদে যারা বিশ্বাসী, গণতন্ত্রের কুফরি মতবাদে যারা বিশ্বাস করবেন বা জান প্রাণ দিয়ে যারা শহীদ হয়ে যাওয়ার মতো কথা বলছেন, শহীদ হয়ে গেছি, দলের জন্য মরে গেছি, রক্ত দিয়ে দিয়েছি, একটা তো শহীদ না, বরং মৃত্যুর অবস্থায় শিরক মুশরিক অবস্থায় তারা নাস্তিক হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়। এই জন্য বলতেছি যে মৌলিক ফরজ বিধানের ওপরে আমার আপনার তো কোনো ইখতিলাফ নাই। তাহলে শাখাগত বিষয় নিয়ে বিশাল বড় একটা আম গাছ, কি গাছ? আম গাছ। বার্ডিং তো করছিলেন ফলের আশাতেই, কোনো কারণবশত বিশাল বড় একটা ঝাড়, এই ঝাড়ের মধ্যে একটা চিকন ডাল মারা গেছে। কি ডাল? একটা শাখা, একটা উপশাখা, একটা মারা গেছে। এটা থেকে আপনার বিশাল ক্ষয়ক্ষতি হয়ে যাবে। এখন এটার জন্য কি যে ওই যে কাট করলো, কি কয়, কলম করলো, এর ধরে কি আছাড় দেন, মারেন, পিডেন না? ঠিক আছে, এটা বাদ, আমরা পরে আবার আর এক রকম প্রসেসিং করব। ইবাদতের মূল গাছ হচ্ছে সৃষ্টি তার স্রষ্টাকে মানবে, ফরজ বিধানগুলাকে প্রতিষ্ঠিত করবে। কারো মন চেয়েছে তো সে আবেগে বেশি একটু কান্না করে, কারো মন চেয়েছে হাত এখানে বাঁধবে, কারো মন চেয়েছে হাত নাভির নিচে বাঁধবে। এটা তার একান্তই তার মালিকের সাথে কথা। আমার বউয়ের কাছে ভালোবাসার কারণে তো আমার দাঁড়ানোর কোনো নির্ধারিত ইয়া থাকে না, সিস্টেম আছে?
ভালোবাসার মানুষের কাছে কোনো নিয়ম নীতি চলে? কথা বলছেন না কেন? না বুঝলে বলেন, আবার বুঝায় বলছি। দাদা নানুর কোলে যখন আসে, মনে করেন যে এই পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর বান্দা, যে যাকে দেখলে পুরো দুনিয়া ভয় পায়, ওর নাতি যখন ওর কোলে যাবে থাপ্পড় কষায় দেয় কি দেয় না? আর ওই থাপ্পড়টা যদি আপনি দেন, এটা কল্পনায় আসে? তাহলে একই থাপ্পড় একই মানুষ দ্বারা দিচ্ছে, কিন্তু সম্পর্কের ভিন্নতার কারণে কারো আদর বেড়ে যায় থাপ্পড় খাওয়ার পরে, আর কারো থাপ্পড়ের কথা চিন্তা করলেও ফাঁসির কাস্টে যেতে হয়। যায় কি যায় না? তাহলে সম্পর্কটা কি? আত্মার সম্পর্ক, কলিজার সম্পর্ক। রবের কাছে যখন তার বান্দা একাকিত্বভাবে মালিক আর গোলামের সংমিশ্রণ হয়, চিনি পানির মতো মিশে যায়, তখন আর কোনো ভেদাভেদ থাকে না। এটা তারাই বলতে পারবে যারা বিপদের সম্মুখীন হয়েও আল্লাহর কাছে কেঁদে চেয়েছে আর পেয়ে গেছে, তখন তাদের বাদ ভাঙা আনন্দ ছুটে যায়, আর ওরা বলতে পারে না। ছোট্ট একটা ঘটনা শুধু শুনেন, যে একজন আরবের মধ্যে মরুভূমির মধ্যে ঘোড়া নিয়ে যাচ্ছে। কথাটা শুধু বুঝেন, মূল কথা এটা গল্প না। যাচ্ছে, যাইতে যাইতে উত্তপ্ত মরুভূমির মধ্যে ঘোড়াটা একটা গাছের মধ্যে বাইধা একটু বিশ্রাম করছে। ঘুম থেকে ওঠার পরে দেখে ঘোড়া আর নাই। এখন এই চারদিক কোনো দিক বিদিক নাই, কেবলা ঠিক নাই, মরুভূমির মধ্যে ঘোড়াও নাই, পানি নাই, খাবার নাই, সব শূন্য। এই মানুষটার অবস্থা এখন কেমন? ও নির্ঘাত ধরে ফেলেছে যে আমি কি যাব, আজকে আমি মারা যাবো, আর আমার পৃথিবীতে আর থাকা হবে না। এই টেনশন করতে, কাঁদতে কাঁদতে, আল্লাহর সাথে দোয়া করতে, কথা বলতে বলতে ঘুমায় গেছে। ঘুম থেকে উঠে আবার যখন জাগছে, তখন দেখছে ওই ঘোড়া আবার ওই যেই জায়গায় ছিল ওই জায়গাতে এসে বাধা নাই, চুপচাপ দাঁড়ায় আছে। এখন বলেন, একজন মৃত্যু পথের যাত্রী যে নিশ্চিতভাবে নিজেকে মৃত্যুর জায়গাতে দাঁড় করায় দিছে, ও চোখ খুলে যখন দেখছে আবার আমার বেঁচে থাকার সমস্ত সরঞ্জাম ফিরে আসছে, তখন তার খুশির বাদ কি পরিমাণ থাকবে স্কেল দিয়ে মাপতে পারবেন? কথা বলেন। ও খুশি হয়ে বলছে যে নিঃসন্দেহে আল্লাহ, আমি তোমার রব আর তুমি আমার গোলাম। খুশি হয়ে বলছে। খুশিতে আর ভাষার কি নাই? খুশিতে আর ভাষার ঠিক নাই। তাহলে কি একে এখন শিরিক করলো? এটা বাহ্যিকভাবে শুনতে তো তাই, কে কেমন কথা এটা, ও কিনা আর আল্লাহ হবে? হ্যাঁ, এটা কথার মতো কথা হলো? ও তো কাফের হয়ে যাওয়ার কথা। এগুলো আজাইপুরের ঘটনা ঘটলে এটা হতো, কিন্তু বান্দার সাথে আল্লাহর সম্পর্কের এমন একটা গভীরতা, যার সাথে হয় তার সাথেই বুঝে। গভীর সম্পর্ক তো আমরা এখানে যারা মোটামুটি প্রাপ্তবয়স্ক সবাই কোনো না কোনো দিক থেকে পার করেছি। তো ওই গভীর সম্পর্কের কাছে কোনো স্কেল আছে? মাপার কোনো যন্ত্র আছে? কোনো আলা আছে? কিছুই না। প্রিয় কলিজার ভাই আমার, রবের কাছে তার বান্দা যখন নামাজে গুনাহের জন্য, পরিত্রাণের জন্য কান্নাকাটি করে, মুসিবত থেকে বাঁচার জন্য চাই, দুনিয়ার পার্থিব মুসিবত থেকে হেফাজত হওয়ার জন্য কাঁদে, ওই সময় আল্লাহ যখন বান্দাকে দেয়, তখনও বান্দার সাথে আল্লাহর সম্পর্কটা এরকম গভীর হয়ে যায় যেখানে আর কোনো মাপার যন্ত্র থাকে না। আমি কি বুঝাইতে পারলাম? এজন্য ওই সমস্ত জায়গাতে কেন আমি ভেদাভেদ করব? আমি ভেদাভেদ করব হলো, ভাই তুমি মসজিদে কেন আসছো না? মসজিদে আসতে হবে তোমাকে। আল্লাহ তোমাকে গোলামের জন্য বানিয়েছে। আমার কাজ হলো মসজিদে ঢুকায় দেওয়া। মসজিদে ঢোকার পরে কে বেশি কাঁদবে, কে কম কাঁদবে, যার পেটে যতটুকু ক্ষুধা সে তো ততটুকুই খাবে। দাওয়াত দিয়ে আসার পরে যদি আপনি বেঁধে দেন যে একজন ছোট বাচ্চা, আমার ছেলেটা এতটুকু খাবে, ওর বাপরেও দিলেন আপনি এতটুকুই খাবেন, বেশি দিবেন না, এমন দাওয়াত দেওয়ার দরকার কি ছিল? কথা বলেন। আল্লাহর খাজানাই তো কম ছিল না। অতএব দাওয়াত দেওয়ার কাজ হচ্ছে দাওয়াত দিয়ে নিয়ে আসার পরে যার যতটুকু ক্ষুধা চাহিদা তাকে ততটুকুই আহার করতে দেওয়া। আপনার কাজ হলো উম্মাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া। এরপরে উম্মা তার নিজের গুনাহের জন্য কে 10 ঘন্টা মসজিদে থাকবে, কে 1 ঘন্টা থাকবে, কে 1 মিনিট থাকবে, এটা দেখার দায়িত্ব আপনার না। কেউ যদি মনে করে আমার কেঁদে মন ভরছে না, আমার গুনাহ বেশি, আমি মাপ পাচ্ছি না, সারা জিন্দেগি আমি মসজিদে কাটায় দিতে চাই, তারও অধিকারের আপনাকে সাধুবাদ জানাতে হবে। যে নামাজ পড়ে চলে গেল সেটাকেও সাধুবাদ জানাতে হবে। কেউ দোয়া করলো সেটাকেও সাধুবাদ জানাতে হবে। কেউ দোয়া করলো না সেটাকেও সাধুবাদ জানাতে হবে। কেউ হাত উপরে বাঁধলো সেটাকেও মানতে হবে। কেউ হাত নিচে বেঁধেছে সেটাকেও সাধুবাদ জানতে হবে। মুসলিম উম্মার কাজ হলো বান্দাকে আল্লাহর সাথে মিলায়ে দেওয়া, মিলানোর ক্ষেত্রে তাদের প্রেম সম্পর্কের মাঝে হস্তক্ষেপ করা। এটা আমি আপনি মাখলুক হিসেবে প্রযোজ্য নয়। এই দায়িত্ব আল্লাহ আমাকে আপনাকে দেয় নাই। আমি কি বুঝাইতে পারলাম? তারাবির আয়োজন করা হচ্ছে মুসলিম উম্মার কাজ। তবে তারাবি পড়তে এসে 8 রাকাত আর 20 রাকাত নিয়ে মসজিদের মধ্যে ফিতনা করা, এটা নামাজ ওয়ালাদের কাজ না, এটা শয়তানের কাজ। কথা কি বুঝাইতে পারলাম?
অতএব জামে মসজিদের কাজ হচ্ছে, একজন যোগ্য দাঈ ইলাল্লাহর কাজ হচ্ছে পথ ভোলা মানুষকে পথ চিনিয়ে দেওয়া, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে সম্পৃক্ত করিয়ে দেওয়া, হারাম থেকে, মৌল হারাম থেকে বাঁচিয়ে রাখা। ওগুলা সব বাদ। মসজিদে আসায় যত ধরনের সমস্যা, কারো হাত পা ধরা বলে না যে ভাই আপনি দাড়ি কাটেন কেন, আপনার গালে রসুলের সুন্নাহ নাই কেন, এটা বলতে পারে না। এটা নিয়ে যুদ্ধ জিহাদ নাই, যুদ্ধ বিগ্রহ নাই, কিন্তু মসজিদে হাত বাঁধা নিয়ে মারামারি করে মসজিদ দুটা হয়ে গেছে। কি যায় না? দোয়া করতে হবে কি হবে না এটা নিয়ে আল্লাহর কুতুবরা মসজিদ দুটা করে নিল। অথচ ওই মসজিদে সুদখোরের টাকা, ঘুষখোরের টাকা, দুর্নীতিবাজের টাকা, জেনাকারের টাকা, মানে দুনিয়ার যত নাপাক টাকা ওই মসজিদের মধ্যে। আল্লাহ তোরে টেন্ডার দিছে ছোট ছোট মসজিদ বানানোর। কথা বুঝাইতে পারলাম না? জামে মসজিদের যে বরকত আছে, এক ইমামের নেতৃত্বে জামাত পরিচালনা হওয়ার যে অভ্যাস আছে, আমি যারা একটু ইসলাম মনা মানুষ তাদেরকে বলি, আপনারা যে বলেন যে ইসলামের সুশীতল ছায়াতলে আসেন, একজন মানুষের নেতৃত্বে আসেন, খেলাফত প্রতিষ্ঠা করেন, আমি ঘুরে ঘুরে দেখেছি মসজিদ ভাগ কোনো সুদখোর করে নাই, মসজিদ ভাগ কোনো ব্যাংকার করে নাই, মসজিদ ভাগ কোনো ব্যবসায়িক করে নাই, মসজিদ ভাগ করেছে দাড়ি টুপিওয়ালা মোল্লা মুন্সিরা। ও গেছে, ওরে ওখানে গুনে নাই, ওরে এলেম কম গুনে নাই, পাশে আইসা দুইটা সুদ করে, ভাই আপনাকে তো অমুক জায়গায় সভাপতি করেনি, আপনার বাপের একটা জায়গা আছে তুলে দেন 2 কাঠার ওপরে মসজিদ, ওখানকার আমি ইমাম আর আপনি সভাপতি। কথা বলেন? এই মসজিদ ভাগ করেছে এই সমস্ত স্বার্থান্বেষী কাঠমোল্লারা, যারা তাদের নিজের স্বার্থ জামে মসজিদে হাসিল না হওয়ার কারণে এই মুসলিম উম্মাকে গোটা গোটা ছোট ছোট করে ভাগ করে দিয়েছে। আর এরা মুখে পুডুর পুডুর লেকচার ছাড়ে, আসেন আমরা একভাবে কাতারবন্দি হই। শয়তান, তুই তো কাতারকে নষ্ট করে ছোট ছোটভাবে মুসলিমকে ডিভাইডেড করেছিস তুই নিজেই। কথা কি বুঝাইতে পারলাম? এজন্য অর্ধেক ডাক্তারের কাছে যেমন চিকিৎসা নিতে যান না জীবন নষ্ট হয়ে যাওয়ার ভয়ে, কাঠমৌলবি আর হাফমৌলবি আর দাড়ি টুপি দেখলেই দৌড় দেওয়া যাবে না যে অমক তো মাশাল্লাহ আরে সুর। যে আলেমের মধ্যে উম্মতের চিন্তা নাই, যে আলেমের মধ্যে জাতিকে নিয়ে ফিকির নাই, যে আলেম চিন্তা করে কিভাবে আলাদা করা যায় উম্মতকে, এই আলেমের চিন্তা আর নাস্তিক্যবাদের চিন্তার কাছে কোনো তো পার্থক্য নাই। নাস্তিক কুলাঙ্গাররাও চাই মুসলমানদেরকে ছোট করে দাও, জামাত হালকা করে দাও, ইহুদি খ্রিস্টবাদী কালচারকে প্রতিষ্ঠিত করো। এরাও চায় যে ছোট ছোট করে আদর্শ কি, ওই মসজিদে দোয়া করে আর হারা করি না, ওই মসজিদে মিলাদ হয় আর হারা করি না, আলাদা আলাদা ভাগ করে দিয়েছে, কত বড় কাম। তা আমার প্রশ্ন হলো, ওই মসজিদে যে সেজদা দেয় ওই সেজদা কোন আল্লাহর কাছে যায়? আর এই মসজিদে যে সেজদা দেয় এই সেজদা কোন আল্লাহর কাছে যায়? কি কথা কি বুঝাইতে পারলাম না? মনে হয় ইসলামের মূলটাকে আগে ঠিক করতে হবে। প্রিয় উপস্থিতি আমার, মূল ঠিক না করে শাখা নিয়ে গন্ডগোল করা, পিটাপিটি করা, এটা মনে হয় কোনো আদর্শিক উম্মতের কাজ না। আসেন আগে মসজিদে আবাদ করেন, মসজিদের নামাজের সংখ্যা বাড়ান। আপনি অন্যের চরকায় তেল দেওয়ার আগে 10 জন নিয়ত করেন তো যে আমার বাড়িতে আমি নামাজকে 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব আমার সন্তান।